বেনাপোলে স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি ও দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে বন্দরের শীর্ষ প্রশাসন ও ট্রেড ইনচার্জদের বিরুদ্ধে। তাদের যোগসাজশে নিয়মিতভাবে ঘোষণা বহির্ভূত পণ্য খালাস হচ্ছে। এতে অসম প্রতিযোগিতার মুখে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। দেশের বৃহত্তম স্থলবন্দরে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দিয়ে পণ্য খালাসের অভিযোগ উঠেছে। এসব পণ্য খালাসের সঙ্গে জড়িত রয়েছেন বন্দরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এতে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। গত 14 মার্চ বেকিং পাউডার আমদানির ঘোষণা দিয়ে আনা একটি চালানে তল্লাশি চালিয়ে প্রায় 6 কোটি টাকার শাড়ি, 3 পিস, কসমেটিক্স ও ওষুধ উদ্ধার করা হয়। এর আগে 9 মার্চ ঘাসের বীজ আমদানির ঘোষণায় আনা চালান থেকে উদ্ধার করা হয় প্রায় 1.5 কোটি টাকার নিষিদ্ধ পাট বীজ। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এসব অনিয়মের অভিযোগে সহকারী ট্রেড ইনচার্জ ইউসুফ হোসেনকে 2025 সালে জামালপুরের কামালপুর স্থলবন্দরে বদলির আদেশ দেওয়া হলেও অলৌকিক শক্তি বলে তিনি এখনও বেনাপোলে বহাল রয়েছেন। একইভাবে বন্দর পরিচালক শামীম হোসেনের ক্ষেত্রেও গত বছরের 3 সেপ্টেম্বর বদলির আদেশ জারি হলেও এখনও দায়িত্ব পালন করছেন তিনি। ট্রেড ইনচার্জদের দ্বারা অসাধু কার্যক্রমে উদ্বুদ্ধ করছে, যাতে করে আমরা সাধারণ ব্যবসায়ী অত্যন্ত ক্ষতিগ্রস্ত। বন্দরের যে ট্রেড ইনচার্জ তারা এই অবৈধ ব্যবসায়ী, অবৈধ লেনদেন যারা ব্যবসায় করছে তাদের সাথে জড়িত। নেতৃত্বে আছে বন্দর পরিচালক শামীম হোসেন। যদিও শামীম হোসেন গত 3রা সেপ্টেম্বর এখান থেকে বদলি হয়ে গেছিল, তারপরে কি এক ক্ষমতা বলে সেটা বদলি আদেশ স্থগিত করে। আমরা আশা করছি যে বাংলাদেশ কাস্টম হাউস এটাকে খুব সিরিয়াসলি এটা দেখবেন। বেনাপোল স্থলবন্দরের পরিচালক বলছেন, মিথ্যা ঘোষণা বা ঘোষণা বহির্ভূত পণ্য আমদানির ক্ষেত্রে ট্রেড ইনচার্জদের কোনো দায় নেই। পণ্যের সঠিক ঘোষণা দেওয়ার দায়িত্ব আমদানিকারকদের। আপনি যদি ঘোষণা দেন বেকিং পাউডার, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে এটি বেকিং পাউডার। যদি সেটি বেকিং পাউডার না হয় তার দায়ও আপনার। এখানে ইনচার্জ বা কাস্টমসের কোনো কিছু করার নেই। একটি বদলি অর্ডার আছে, কিন্তু সেটি তো আসলে আনুষ্ঠানিকভাবে বলার কিছু নাই। এটি বন্দর কর্তৃপক্ষ আমাকে রিলিজ দেয়, আমাকে যতক্ষণ পর্যন্ত রিলিজ না করে যেতে পারবো না। বেনাপোল স্থলবন্দরে এমন অনিয়ম বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।